নমস্কার বন্ধুরা, বাসন্তী কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমরা তৈরি করব মাংসের মতো করে সয়াবিনের মাখা মাখা তরকারি। চলো রেসিপিটা দেখে নিই। প্রথমে একটি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আগে থেকে নুন হলুদ দিয়ে মাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। আলুগুলোকে হালকা করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। ওই তেলে আগে থেকে সেদ্ধ করে রাখা সয়াবিন দিয়ে সামান্য হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আবার কড়াইতে তেল দিয়ে ফোড়নে জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন টমেটো বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এখন লঙ্কা ও জিরে বাটা, আদা বাটা দিয়ে দিচ্ছি। এখন 7-8টা রসুনের কুঁড়ো দিয়ে স্বাদ মতো নুন দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ ও কুচনো রসুন দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব। ওই লঙ্কা বাটাতে শুকনো লঙ্কা বাটা দিয়েছিলাম, আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটা দিতে পারেন, কিন্তু শুকনো লঙ্কা বাটা দিলে একটু ভালো হয়। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে নেব। এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিচ্ছি। উতরোনা এসে গেছে, এখন গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মাংসের মতো করে সয়াবিনের মাখা মাখা তরকারি তৈরি। আপনারাও বানিয়ে দেখবেন, খুবই টেস্ট খেতে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।